পিয়ার পদ্ধতির নির্বাচনটা কি? বিএনপির সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিয়ার কাকে বলে। আপনারা দেখেছেন যে আমরা 53 বছর জাতীয় নির্বাচন দেখেছি, কিন্তু 53 বছরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কি দেখেছি? দিনের ভোট রাতে বাক্স চলে যায়। আমরা কি দেখেছি? কালো টাকার দৌরাত্মের কারণে, পেশি শক্তের তাণ্ডবের কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে নাই। আপনারা দেখেছেন এই পদ্ধতির নির্বাচনে 35-40% ভোট 100% লোকের নেতৃত্ব দিয়ে এ দেশকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে একেবারে নিয়ে গেছে, তলানিতে পৌঁছে দিয়েছে। 35-40% ভোট পেয়ে আর 60% মানুষ তাদের মতামত উপেক্ষা করে এ দেশ যদি কেউ চালাতে চায়, সে দেশ কি সুন্দর চলে? এর জন্যই আমরা ঐতিহাসিক একটা নির্বাচনী পদ্ধতি নিয়ে আসছি, যেটা নতুন আবিষ্কার করছি তাই না। এই নির্বাচন পদ্ধতি তাম দুনিয়াতে প্রায় 91টা দেশের মধ্যে এই পদ্ধতি চলছে, যেই নির্বাচনের নাম হলো পিয়ার পদ্ধতির নির্বাচন। পিয়ার পদ্ধতির নির্বাচনটা কি? বিএনপির সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিয়ার কাকে বলে। সে বলে পিয়ার খায় না মাথায় দেয়, পিয়ার খায়ও না মাথায়ও দেয় না। পিয়ার নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয়। পিয়ার খায় মাথায় দেয় না। পিয়ার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না, এককভাবে বাংলার জমিন নিষ্পাসিত করার সেই দৃঢ় শয়তান তৈরি হয় না। এর মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানকে নিজেদের লেখার একটা চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিয়ার নির্বাচনের মাধ্যমে এই সুযোগটা আর থাকে না। পিয়ার নির্বাচন যদি হয়, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়, ছোট দলের প্রতিনিধি কিন্তু সংসদে জায়গা পাবে, কারণ পার্সেন্টের উপরে এখানে আলোচনা সিদ্ধান্ত হয়। যে পার্সেন্ট পাবে সেই অনুযায়ী তার প্রতিনিধি সংসদে চলে যাবে। তারা জাতীয় সরকারের কথা বলে, জাতীয় সরকার কিভাবে তারা তৈরি করবে? তোমার থেকে খয়রাত নিয়ে আসবে না, তাদের ক্ষমতায় তারা ক্ষমতায় যাবে। এই হলো পিয়ার নির্বাচন পদ্ধতি। এইটা যখন ওরা দেখছে, মনে হয় যেন আকাশের আসমান ঠাডা পড়ছে মাথায়। এখন ঘুম নাই, এখন অস্থির হয়ে গেছে। এখন ওরা পিয়ার চেনে না, খায় না, মাথায় দেয়। পিয়ার খায়ও না, মাথায়ও দেয় না, পিয়ার দিয়ে দেশ সুন্দর হয়। এইটি আদর্শ লালন করেন। আপনারা দেখেছেন তারা দেশের মানুষের শান্তির জন্যে এবং সংখ্যালঘুদের মান ইজ্জত এবং তাদের সম্পদ সংরক্ষণের জন্যে আমরা কিন্তু পাহারাদের দায়িত্ব পালন করেছিলাম। আর তখন এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্যে, তখন তারা নেমেছে স্টেশন দখল করার জন্যে, তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্যে। আমি আমার ভাইদেরকে বলবো, আসেন আমরা আর কেউ চাঁদাবাজির যারা চাঁদাবাজ তাদের সহযোগী যেন আমরা না হই, আমরা যেন খুনিদের সহযোগিতা না করি, আমরা যেন টেন্ডার বাজদের সহযোগিতা না করি। এই লক্ষ্যেই আমাদের আওয়াজ তুলতে হবে যে আজকে এদেশ আমার, এদেশের মাটিও মানুষ, আমরা যেন ভালো থাকতে পারি। এই লক্ষ্যেই আমাদের ইসলামী নীতি আদর্শ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নেওয়ার জন্যে আমরা আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।